ইভিনিং। আজকে ইভিনিংয়ে একটু বেরিয়েছিলাম, আমি দোকানে গেছিলাম টুকটাক ওই ডিম দুধ এগুলো আনতে। আর অনেকদিন পর ঝালমুড়ি মাখা, আমাদের ব্যাক গেটে যে দিদি বসে ঝালমুড়ি আলু কাবলি সব পাপড়ি চাট, তার কাছ থেকে অনেকদিন পর নিয়ে আসলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন প্রথম এখানে এসেছিলাম তখনকার ব্লগগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন 10 টাকার মুড়ি এখন যে ঠোঙাটা তার ডবল ছিল। কি করবে, জিনিসের দামের সাথে সাথে ওরা দাম তো বাড়াতে পারছে না, কোয়ান্টিটি কমিয়ে একটু পুষিয়ে নিচ্ছে। ধরিস না বাবা, লাইটটা পড়ে যাবে। কিন্তু স্বাদ আছে। বেবি কি বেবি? হ্যাঁ বেবি বেবি খাবে, এটা খাবে, মুড়ি খাবে না না, বদমাইশি করবে। এই হচ্ছে বাবা বদমাইশি। এটা তেল লাগানো আছে। হ্যাঁ বলছে এটা তেল লাগানো মুড়ি। এই না খবরদার, না না বাস না, বেবি করতে স্কিপ আছে। আরে গান নো কিন্তু স্মার্ট হয়ে গেছে, লিফট এসে গেছে, গেট খুলে গেছে, কিন্তু ওঠেনি, ভেতরে ঢোকেনি। গুড ইভিনিং, আজকে টিউসডে আর এখন একটু যাচ্ছি গ্যালারিয়া। এই যে লিফট চলে এসছে, চলো। ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে সুপার হিরো। তো এই যে আজকে হচ্ছে টিউসডে আর সন্ধ্যেবেলা আমরা বেরোলাম, যাবো একটুখানি গ্যালারিয়া। তার মধ্যে আমি মেনলি যাবো হচ্ছে গিয়ে পার্লার। আইব্রোটার অবস্থা খুব খারাপ। আর ওই যে এটা কিনেছিলাম না আমি, কি যেন বলে, হ্যাঁ ট্রিমারটা, ওটা দিয়ে না আইব্রোটা আমি করার সাহস পাচ্ছি না। আপার লিপটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আইব্রোটা করার কারণ বাই চান্স এদিক থেকে ওদিক হলে ব্যাস আমি বুঝতে পারবো না, তাই করছি। তোমার নাম হয়ে যাবে তাহলে বুড়ো ওরা দিদি, বিভৎস হবে সেটা, তাই জন্য ভাই পার্লারেই যাই। রন তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ রন? টাটা। কোথায় টাটা? টাটা। কোথায়? লেটস গো কোথায়? আরে লেটস গো তো ঠিক আছে, বাট কোথায় যাব? এক ফোঁটা আমার গায়ে কি জল পড়লো মনে হলো, কে জানে। রন কোথায় যাব আমরা? কোথায় যাবি? সেটা তো প্রচন্ড এক্সাইটেড। আমরা চলে এসেছি এখন পার্লারে, তো ব্যাস এখানে ছড়িয়ে বসে পড়েছে। মিষ্টান্নতে এলাম, এই মিস্টার দেব কি কি কিনতে এলে তুমি? দুঃখে আমি মিষ্টি খাবো। দুঃখে মিষ্টি খাবে কেন? তুমি আমাকে রাখতেই দিলে না দাড়িটা। না, আমি আজকে জোর করে বলেছি না দাড়ি কাটতেই হবে। শুধু আমি না, মাও বলেছে ওখানে ফোন করে, মাম সবাই বলেছে। তো ফাইনালি দাড়ি কেটে নিয়েছে, সেই আনন্দে মিষ্টি খাবো আমি। আর মিস্টার দেব দুঃখে খাবে। ম্যাডাম দাড়িটা একটু বড় করব। না, ভালো লাগে না। চলো, হয়েছে, আমরা নিলাম। এখানে কি সেটা দেখাবো, তো আরো অনেক কিছুই রয়েছে। এই আইটেমটা নতুন দেখছি যে স্যান্ডউইচ নতুন শুরু করেছে, তাই না? গুড আফটারনুন। আজকে আফটারনুনে একেবারে স্নান টান করে রেডি ফেডি হয়ে চলে এসেছি। রেডি কেন বললাম বলুন তো, কারণ হচ্ছে গিয়ে আজকে ওই যে আমার যে ইয়েটা এসছে, কি যেন বলে, মেকআপ কিটটা যেটা এসছে, সেটার থেকে কিছু জিনিস নিয়ে, কয়েকটা জিনিস নিয়ে সেজেছি। তো তার মধ্যে ওই সিরাম যেটা আছে না, লিকুইড সিরাম ফাউন্ডেশন, তো ওটা তো খুব লাইট, ওটা এমনি মাখা উচিত। তো আমি ওটা আমার যে ক্রিম, স্নান করে উঠে ক্রিমের সাথে একটুখানি ইউজ করেছি, জাস্ট একটু 1-2 ফোঁটা। তো দেখছি বেশ ভালোই কাভারেজ। মানে এগুলো হচ্ছে গিয়ে টুকটাক এই পাশাপাশি যাচ্ছেন, মানে কোথাও 1-2 ঘন্টার জন্য যাচ্ছেন শপিং টপিং, বাজার টাজার করতে, একদম লাইট মেকআপের জন্য খুব ভালো। কিন্তু কারণ এটা আমি ক্রিমের সাথে মিশিয়ে দিয়েছি, যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে আরও ভালো কাভারেজ আসবে। টাপুরও বলছিল যে ভালো কাভারেজ আসবে, উপরে একটু পাউডার দিয়ে দিলে, তো আমি পাউডার দিইনি। আর এটা যে লিপ টিনটা এসছে ওটাই দিয়েছি, ইউজ করেছি। আর সেটা যখন মানে আঙুল দিয়ে দিয়েছি, তো ওটা তো ওই কৌটোর মতো থাকে, তো দিয়ে যেটুকু ছিল সেটা একটু এরম করে ট্যাপ 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 করে দিয়েছি। তো দেখুন বেশ একটা নো মেকআপ লুক আসছে না?
হ্যাঁ, আর একটুখানি কাজলটাও দেখলাম যে কেমন, তো আমি ওই এক হাত দিয়ে যেভাবে হোক কোনো মতে পেরেছি। তো আমি জানি না কতটা ভালো হয়েছে, তো ব্লগ ছাড়া আরও তো ভিডিও করতে হয়, তো সেই জন্য ভাবলাম যে দেখি একটুখানি। তো ওইটাকে জাস্ট সদ্ব্যবহার নয়, তবে একটুখানি দিয়ে দেখলাম ভালোই, কিন্তু খারাপ না না। তো যারা যারা কিনেছেন তারা তো অবশ্যই খুব গেন করেছেন, যারা এখনও কেনেননি যদি পান কিন্তু কিনে নেবেন। ওটা যদি 300-350 টাকাও পান তাও কিনে নেবেন আমি বলবো, কারণ 5টা প্রোডাক্ট আছে। যদি 500 টাকাতেও পান আপনারা তাও নিয়ে নেবেন, প্রত্যেকটাকে 100 টাকা করে ধরে। আমি তো 222 টাকায় নিয়েছি, আর টাপুর কিনেছে 217 টাকায়। বেগুন ভাজি, আর তার সাথে এই যে উচ্ছে পেঁয়াজ কেটেছি, এটাকে এবার আলু দিয়ে ভাজবো, ঠিক আছে। এই আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে গিয়ে দেখে বুঝতে পারবেন না, এটা হচ্ছে গিয়ে যে কাবলি চানা আলু দিয়ে ঝোল কাল রাত্রে করেছিলাম। কাল রাত্রে ঠিক না, বিকেলবেলার দিকেই করে নিয়েছিলাম, কারণ মাঝে পাঠিয়েছি, তো কাল রাত্রে খেয়েছি। আর এটা এখন ভাত দিয়ে খাওয়ার জন্যই ঝোল রেখেছি আলু দিয়ে, ভালো হয় খেতে, কিন্তু টাপুরে খাওয়া হয়ে গেছে। এই অবস্থা, এই আকাশটা শুধু মানে খেলা খেলছে, হ্যাঁ, পুরো লীলা খেলা, পুরো রীতিমতো। এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, জামা কাপড় পুরো এখানে মানে চারদিকে মেলা ছিল, কারণ প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সব ওইখানে ওই যে দেখুন ওখানটাতে সব এখানটাতে নিয়ে সবে জমা করলাম। তারপরে দেখলাম কি যে আবার রোদ ঝলমলে হয়ে গেছে। তারপর মানে এখন ভাবছি যে দেবো কি দেবো না, কারণ তার মধ্যে আবার দেখলাম আকাশ ডাকলো। তো যাই হোক, যেগুলো একদম মানে শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো একটু একটু ভিজা সেগুলো এখনও রয়েছে। তো বুঝতে পারছি না কি হবে, রেখেই দিই, নাহলে এই বারবার করে একবার ঘরে ঢোকাও রে, আবার মেলে দাও রে, খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে। আর যেটা যদি মানে রেলিং, যদিও অতটা ঝাপটা আসে না, কিন্তু বুঝতে পারছি না যে কতটা জোরে হবে। তো যাই হোক, দেখা যাক, যদি খুব জোরে আবার হয় তাহলে আবার যেটুকু আছে সেগুলোকেও সরিয়ে নেবো। আর এখন হচ্ছে গিয়ে যেগুলো আছে এখনও, সেগুলো মোটামুটি খুব বেশি মানে ইয়ে হয়নি, কি যেন বলে, খুব বেশি শুকায়নি। তো ওটা যদি ভেজেও আর একটু ভিজবে, আর কিছু করার নেই। আর বুঝতেই পারছেন আবারও মেঘ করেছে, কালো হয়েছে, লাইটটা কম আছে, লাইটটা জ্বালিয়েছি সেজন্য। তো যাই হোক, বেগুন ভাজা হয়ে গেল, এবার উচ্ছে আলুটা ভাজবো। আর ভাত তো হয়েই গেছে, আগে বললাম, তারপরে খাওয়া হয়ে গেছে, ডালটাই সোমবার দেবো, ব্যাস, তারপরেই বসে পড়বো খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, আর এই বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। তার সাথেই একটা পেঁয়াজ হাফ ছিল, সেটাই দিচ্ছি, আর আলাদা করে পেঁয়াজ দিচ্ছি না, উচ্ছে আলু ভাজাটাই খুব ভালো লাগে। সেই যেটা ভেজে নিই, তার মধ্যে ডালটাও একটু সোমবার দিয়ে দেবো, ওর পাশে সরিয়ে রেখেছি। গুড ইভিনিং, চা বসাচ্ছি, আর রনের উচ্চারণ শুধু দেখবেন, হাই ছাই, মানে সে কি অ্যাকসেন্ট ওর, মানে আমার রনের কথাগুলো শুনে মনে হয় ওই গুগল থেকে যখন মানে কোনো সার্চ করি, ওদের যে ইয়ে থাকে না, কম্পিউটারাইজ যে ইয়েটা কি যেন বলে, সাউন্ডটা, ওর কথাগুলো পুরো যেন মনে হয় ওই রকম। আমার মনে হয় ও তো ছোটোর থেকে ওইগুলো শুনছে, শিখছে, ওদের মতো করেই মনে হয় কথা বলার চেষ্টা করে। তো চা বসিয়েছি, আর এখন দেখাই বাজার এসছে। এটা কি বড়ি গো? এই বড়ি তো আমাদের বাড়িতে কোনগুলো আসে না, এই জন্য এটা নিয়ে এসেছি। কি বড়ি, নাম কি? এটা হচ্ছে মটর ডালের বড়ি। আচ্ছা, মটর ডালের বড়ি, তাই দেখি, আমাদের তো এরকম আসে না। আচ্ছা, আর তার সাথে এটা হচ্ছে সজনে ডাঁটা। হ্যাঁ, তুমি সেদিনকে যে ভাজা তরকারিটা এক্সপেরিমেন্ট করেছিলে, ওই যে তুমি ভাবলে, তুমি বললে না আমি কোনোদিন করিনি, আমি বললাম যে দারুণ হয়েছে, এর মধ্যে যদি একটু বড়ি পড়তো, পুরো শুক্তো হয়ে যেত, একটু করলা দিতে, তো আমি চাই তুমি ওইরকম ভাবে একটু ওরকম। সেদিন যা যা ছিল আজকে তো তার কিচ্ছু নেই। আচ্ছা, তো তার চেয়ে বেশি এনেছি। কোথায় আছে ওটা? ওটার মধ্যে ডাটা ছিল না, ছেড়ে দাও। হ্যাঁ, ডাটার কথা ছিল না। তুমি ওইদিন কি কি দিয়েছিলে? ওর মধ্যে আমি দিয়েছিলাম ফুলকপি, পেঁপে ছিল, আর গাজর, বিনস, হ্যাঁ এইসব ছিল। আজকে এইসব তো কিছু নেই। না, আমি আজকে এনেছি শুক্তো সরঞ্জাম।
আচ্ছা শুক্তো মানে ওই রকম টাইপেরই শুক্তো, মানে দেখবে ওই তোমায় বলেছিলাম না বাঁকুড়া ফাঁকুড়াতে একটু ঝাল শুক্তো করে, মানে আমরা যেরকম দুধ শুক্তো করি ওরা একটু ওই হলুদ দিয়ে শুক্তো করে, তা আমি ওই টাইপের শুক্তো বললাম। যে বড়ি টড়ি দিয়ে একটু মিষ্টি আলু এনেছি, দেখো করলা এনেছি, বেগুন এনেছি, সব যা একটু দেবে এর মধ্যে আলু দিয়ে দেবে মানে তার মধ্যে উচ্ছ দেবো বলছো? হ্যাঁ, আচ্ছা তাহলে তো ডালের শুক্তো হবে কি করে। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। এই হচ্ছে পাতলা মাছের ঝোল, একদম লাইট মাছের ঝোল, ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে। আর এটা হচ্ছে এই যে শুক্তো, এটাকে বলে ঝাল শুক্তো। না অ্যাকচুয়ালি ওগুলোর মধ্যে তো মানে এমনি যে আমরা অনুষ্ঠান বাড়ি খাই ওটা নারকেলের দুধ, এমনি দুধ, ওটাকে দুধ শুক্তো বলে। হ্যাঁ এটা হচ্ছে ঝাল শুক্তো। তুমি বললে না যে ঝোল নেই কেন, তাই বলছো ওরা তো ওইগুলো দিয়ে মানে ঝোল বানায় আর কি। না না, ঝাল এই শুক্তো তো ঝোল হয়। এতেও ঝোল হয়? তুমি মানে নর্থ কলকাতায় যদি যাও তাহলে তুমি ওখানে শুক্তো খাবে। আমি তো এমনি যেরকম ঠিক আছে এটা না, বাট আর তার উপর ঝোলগুলো সব ওই বড়িতে টেনে নিয়েছে, বড়িগুলো ভেঙে একটু ভেঙে গেছে, ওতেই ঝোলটাকে ঘন করে দিয়েছে। কিন্তু এরপর তুমি যখন এখান থেকে নিয়ে মানে যখন ইয়ে খাবে সবজিগুলো যখন করবে তার সাথে সাথে ঝোল পাবে, দেখবে হালকা ঝোল পাবে। ঠিক আছে, তো চলো খেয়ে নাও। আমাদের বেডরুম থেকে চাঁদটা দেখুন, এটা কালকে তো মনে হয় পূর্ণিমা আছে, পূর্ণিমার চাঁদ, সুন্দর না? এটা তো আমি ভেতর থেকে দেখাচ্ছি, ভেতর থেকে সুন্দর না চাঁদটা? তো আজকে আমরা এসছি এখানে আমাদের এটা একটা মানে ব্লক 11-এর কাছে একটা নতুন পার্ক হয়েছে। হ্যাঁ, সেই পার্কটা কিন্তু এরকম আটকে রেখেছে, এখনো খোলেনি। তো আমাদের ব্লক থেকে এটা ওপর থেকে দেখা যায়, তো ভেবেছি যে আজকে রনকে নিয়ে আসি। এই যে রন এসছে, এই রন বন্ধ তো পার্ক, যা যা তাহলে পুরোনো পার্কে চল তারপর হবে। হ্যাঁ এদিকটা নতুন তো, এখানে এদিকে এখনো লোক পুরোপুরি আসেনি। এই দেখুন কি সুন্দর, ভেতরটা আরো অনেক কিছুই রয়েছে। তো যাক ওপেন করুক তখন আসবো। বাহ, এই হ্যাঁ হ্যাঁ কি সুন্দর না এই গাছটা, ছাতার মতো লাগছে। হ্যাঁ সত্যি তাই, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এলাম সেদিন দেখেছিলাম, নিয়ে আসলাম রনকে, হলো না তাহলে আমরা আমাদের পুরোনোতেই যাবে নাকি? আসলে এটা একবার ওপেন হয়ে গেলে হ্যাঁ বাচ্চারা খেলবে, হ্যাঁ সৌন্দর্যটা থাকবে না। তো আগে বুক হয়ে যাক ফ্ল্যাটগুলো, হ্যাঁ ওপেন করে তারপর ওপেন করে দেবে। সেটা আমাদেরই জমবে, আচ্ছা সেটা ভিউটা পাবে। হ্যাঁ হ্যাঁ আমরা এদিকটা দিয়ে এখনো আসিনি, এদিকে অতটা লোক আসেনি। বেশ বসার জায়গা আছে। আসলে এই পুরো সাউথ বেঞ্চটা যদি কেউ একবার পুরোটা হেঁটে নেয় না, ব্যাস তার আর হাঁটা বেশি লাগবে না, পুরো একদম মানে এইখানেই যা জায়গা আছে। এখানেও একটা ওই ভার্টিক্যাল গার্ডেন করেছে, যে দেখুন দেখা গেল না, কোনো সময় দেখাবো। হ্যাঁ হ্যাঁ ওই যেরকম মানে ফ্রন্ট গেটের সামনে একটা রয়েছে, সেরকম এখানেও একটা করেছে, সুন্দর। আমরা সত্যি একটা চক্কর যদি মারি না হেঁটে, এই আমি হেঁটে আসতে চাইছিলাম মিস্টার দেবপুরে, ধরো স্কুটিটা নিয়ে আসি। হ্যাঁ কি তাহলে হাঁটবো কি, হ্যাঁ বলো তো? আমি এতদিন এসেছি, এত মানে প্রায় বছর 2 বলতে চলো, তাই তো? হ্যাঁ 2 বছর হলো নাকি? হ্যাঁ 2 বছর হবে। এখনো সুইমিং পুলে পা দিইনি। হ্যাঁ সেটাই, আমাকে সেদিন টাপুর জোরাজোরি করে যদি না নিয়ে যেত তাহলে আমারও এখনো হতো না। সেদিন জোর করে টাপুর জেদ করে নিয়ে গেছে করার জন্য, পাগল সব। আমাকে গাড়ি ভাড় করে তেল ভরে আমাকে পয়সা খরচ করে পূর্ণলক্ষ্মী ডায়মন্ড হারবার যে রেস্টুরেন্টটা ছিল ওখানে যেতে হতো। যেদিনই মেঘলা করতো মেয়ে বলতো, বাবা বলতো হ্যাঁ মেঘ করেছে সুইমিং করবো, চলো সুইমিং করবো। আর এখন এখানে সুইমিং আমরা ওরও সময় হয় না। চলো তাহলে এখানটা ঘুরি আমরা একটু, আবার সেই
ওয়াটার বডির কাছে এসেছি। চলো ওইখানটায় অনেকে খেলছে, ঠিক আছে হ্যাঁ। চাঁদটা দেখো একবার। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা জানালাম। পূর্ণিমার চাঁদটা কি সুন্দর, পুরো ঝকঝক করছে চাঁদটা। আরে আমি হঠাৎ করে না নারকেল গাছের ফাঁক থেকে দেখেছি, আমি দেখছি কি ওটা, তারপর দেখলাম আরে চাঁদ তো। কি সুন্দর লাগছে চাঁদটা, যেন আরো কত কাছে মনে হচ্ছে একদম কাছে, একদম কাছে। গুড ইভিনিং। মানে কতদিন ধরে যে ব্লগটা চলছে কোনো ঠিক নেই, কি বলবো। আসলে আমার ফোনের ওই স্পেসের যেরকম প্রবলেম, সেটার জন্য টুকরো 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 করছে, একটা বড় ভিডিও করে উঠতে পারছি না, সেই জন্য আর করাই হয়নি, মানে ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক, মানে এই কদিনে টুকটাক যা করলাম সেটা মিশিয়েই একটা আপডেট ব্লগ বলা যায়, সেই আপডেট ব্লগ দিলাম। আবার রেগুলার ব্লগ নিশ্চয়ই দেবো। তো এখন এখানে এটা বসাচ্ছি হচ্ছে গিয়ে রাজমা। তো রাজমাটা সিদ্ধ করার সময় এর মধ্যে দিলাম হচ্ছে গিয়ে নুন, আর দিলাম একটু গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ দুটো এলাচ দিলাম, দুটো লবঙ্গ দিলাম, এক টুকরো দালচিনি দিলাম, আর এক টুকরো দিলাম স্টার আনিস। মানে এই মানে একটা পুরো গোটা ফুল নয়, ফুলের থেকে দুটো পাপড়ি ফুলে ওই দুটো দুটো করে দিয়ে এটাকে একটু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। এটা অ্যাকচুয়ালি দুপুরবেলা সিদ্ধ মানে সরি কি বলে ওটাকে বলে, ভেজানো। আমিও ভেজাইনি, ভিজিয়েছে মিস্টার দেব। মানে উনি বলেছে যে আজকে মানে রাজমাটা হবে, তাই জন্য উনি নিজেই ভিজিয়ে রেখেছে। তো আমি চেক করে দেখলাম ভিজে গেছে, তাহলে আজকে রাত্রেই করে নিই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো রাজমাটা এখন হতে যদি দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাহলে অত রাত্রে ব্লগ দিয়ে লাভ নেই। তাই জন্য এখনকার মতো এই ব্লগটা এইটুকু আপডেট ব্লগ দিয়ে এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে দেখাবো যে রাজমাটা কেমন হলো, ঠিক আছে? তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, আমি ইয়াদ রাখনা।